السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان মুবিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে পাঠালাম আমার আয়াতসমূহ এবং সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে। দোহা জাদীদের এই মসজিদে আয়োজিত সাপ্তাহিক এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত ৪৫ নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আমরা আজ আলোচনা করব হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পৃথিবীর নিকৃষ্ট যে জালিম ছিল ফিরআউনের নিকট আল্লাহ তাআলা পাঠালেন, এবং এখান থেকে আমরা কি শিখলাম এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন, হুদ বা সালেহ আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, এই সকল নবীদের পর আমি আরও অনেক নবীদেরকে পাঠিয়েছি। এই সকল নবীদের পর আমি মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন, তারপর আমি পাঠিয়েছি মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে বিআয়াতিনা, সুস্পষ্ট আয়াত দিয়ে, ওয়া সুলতানিম মুবিন, আর সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে। মূসা আলাইহিস সালাম, তার নাম হচ্ছে মূসা বিন ইমরান, ইমরানের পুত্র মূসা। কোরআনে কারিমে সর্বাধিক যে নবীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, এবং তার আলোচনা করার আগে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা, হুদ আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। এবং এখান থেকে বোঝা যায় যে হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন নূহ আলাইহিস সালামের পর। মূসা আলাইহিস সালাম তিনি নূহ, হুদ, সালেহ আলাইহিমুস সালামের পর এই পৃথিবীতে এসেছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাঈল। এই ইসরাঈলের বংশধরকে বলা হয় বানু ইসরাঈল, এবং এই বানু ইসরাঈলের নিকট মূসা আলাইহিস সালাম নবী হিসেবে এসেছেন। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসহাক, ইসমাঈল, ইউসুফ আলাইহিমুস সালামের অনেক দিন পর বা অনেক বছর পর তিনি পৃথিবীতে এসেছেন, যেহেতু তিনি বানু ইসরাঈলের একজন নবী ছিলেন। আর বানু ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদদেরকে বলা হয়। এবং মূসা আলাইহিস সালাম তিনি নিজে এসে তার কওমকে বলেছেন, ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়্যিনাত, যে আমি মূসা আসার আগে তোমাদের নিকট ইউসুফ আলাইহিস সালাম আগে এসেছিলেন। তাহলে মূসা আলাইহিস সালাম তিনি একদিকে নূহ, হুদ, সালেহ আলাইহিমুস সালাম, অন্যদিকে ইব্রাহিম, ইসহাক, ইসমাঈল, ইয়াকুব আলাইহিমুস সালাম, তাদের পরে তিনি এই পৃথিবীতে এসেছেন। মূসা আলাইহিস সালামের কথা কোরআন কারিমে 136 বার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তার নামের চেয়ে বেশি নাম কোরআন কারিমে অন্য কারো আলোচনা হয়নি বা নাম আসেনি। এমনকি কেউ কেউ বলেন যে এই কোরআনের এক পরিচয় হচ্ছে কোরআন ও মূসা, যে মূসা আলাইহিস সালামের কোরআন। এত বেশি কোরআন তিলাওয়াত করা মাত্রই আপনি দেখবেন অনেক সূরা আল্লাহ তাআলা
মুসা আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। আপনি যখন কোরআন কারীমের শুরু থেকে তিলাওয়াত করা শুরু করবেন, প্রথম যে নবীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরাতুল বাকারায়, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালামের। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তারপর আল্লাহ তাআলা এই খলিফা পাঠাতে চাইলেন, ফেরেশতাদের অভিযোগ। তারপর আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদুলি আদম, আদমের সামনে সাজদা করো। এভাবে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে 1 পৃষ্ঠায় তার নবী আদম আলাইহিস সালামের কথা আলোচনা করলেন। এরপরে শুরু হলো মুসা আলাইহিস সালামের আলোচনা, প্রায় 1 পারা। আদম আলাইহিস সালামের আলোচনা মাত্র 1 পৃষ্ঠা। তারপরে ইয়া বানি ইসরাইল থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালামের কথা প্রায় 1 পারা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে আলোচনা করলেন। আবার আপনি যদি একবারে কোরআনের শেষে আসেন 30 নম্বর পারায়, সর্বশেষ যে নবীর নাম আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। 30 পারার সূরাতুল আলা শেষে আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের সহিফা। এই যে আল্লাহ বলেন ওয়া মুসা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, এই মুসার পর, মুসা আলাইহিস সালামের পর আর কোনো নবীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেন নাই। কয়েক সূরার পর সূরাতুন নাস কোরআন কারীম শেষ। তাহলে মুসা আলাইহিস সালামের কথা শুরুতেও, মুসা আলাইহিস সালামের আলোচনা শেষেও এসেছে। এবং অনেক সূরায় এই ঘটনাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরার শুরুর দিকে, যেমন সূরাতুত তাহা, সূরাতুশ শুআরা। সূরা যখন আপনি পড়া শুরু করবেন শুরু থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। আবার কোনো কোনো সূরার মাঝখানে, সূরাতুল আরাফের মাঝামাঝি প্রায় 1 পারা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করেছেন। আবার কোনো কোনো সূরার শেষের দিকে এসে সূরাতু ইউনূস, সূরাতু হুদ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামের বড় একটি সিফত, বৈশিষ্ট্য হচ্ছে, খাসিয়ত হচ্ছে, তাকে বলা হয় কালিমুল্লাহ। তাকে কি বলা হয়? কালিমুল্লাহ। কালিমুল্লাহর অর্থ হচ্ছে যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। অন্যান্য নবীরা আল্লাহর এবং তাদের মধ্যে একটি বায়া ছিল, মিডিয়া ছিল, মাধ্যম ছিল, এবং তিনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে কালিমুল্লাহ বলা হয় কারণ আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। কখন আল্লাহ তাআলা আস্তে আস্তে বলেছেন, আবার কখন আল্লাহ তাআলা সজোরে মুসা আলাইহিস সালামকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলার ধরন একটা হচ্ছে আস্তে আস্তে, আপনার এবং আমার মধ্যে বিশেষ কিছু কথা থাকে। আর কখন আল্লাহ তাআলা জুড়ে জুড়ে কথা বলেছেন, 2 ধরনের কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে কখনো আমি সজোরে শব্দ করে বড় আওয়াজে কথা বলেছি, আবার কখনো মুসা আলাইহিস সালামকে কাছে এনে আমি তার সাথে আস্তে করে কথা বলেছি। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে প্রথম আসলেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে মুসা আলাইহিস সালামকে ডাকলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাকলেন, হে মুসা, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হে মুসা, আমি হচ্ছি তোমার রব। সরাসরি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, আমি হচ্ছি তোমার রব। এই যে আওয়াজ ধ্বনি তুমি শুনছো, এটি কোনো জিন্নাতের আওয়াজ নয়, কোনো ফেরেশতার আওয়াজ নয়, মালায়েকার আওয়াজ নয়, বরং এটি হচ্ছে আমি আল্লাহর আওয়াজ, আমি তোমার রব। তুমি তুর পাহাড়ে এসেছো একটি পবিত্র উপত্যকায়। ফাখলা'ন আলাইক, তোমার জুতা খুলে ফেলো। তুমি একটি পবিত্র উপত্যকায় আছো, তুমি তুর পাহাড়ে আছো। হে মুসা, আমি তোমাকে চয়েস করেছি। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। হে মুসা, আমি তোমাকে মনোনীত করেছি, পছন্দ করেছি, চয়েস করেছি ওয়াহির জন্য। নবী হিসেবে তোমার সাথে সরাসরি আমি কথা বলছি। প্রথম ওয়াহি কি? হে মুসা শুনো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মুসা, আমি হচ্ছে আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অতএব শুধু আমার ইবাদত করো এবং আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো। এটি ছিল মুসা আলাইহিস সালামের বিশেষ একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সরাসরি মুসার সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম সম্পর্কে এত বিশদভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে তার জীবনের অনেক ছোটোখাটো বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যেগুলো সাধারণত অন্যান্য নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা আলোচনা করেননি। যেমন মুসা আলাইহিস সালামের মিলাদ,
মুসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছে, এই জন্মের কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম এমন সময় পৃথিবীতে এসেছেন যে সময়ে মিশরে আইন জারি করা হয়েছিল, মুসা আলাইহিস সালাম যে বংশের ছিলেন, বানু ইসরাঈলের বংশের কোনো পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করত তাকে জবাই করা হতো। এমন কঠিন নাজুক একটি সময় মুসা আলাইহিস সালাম তিনি তার মায়ের পেটে ছিলেন। আল্লাহ তাআলা তার জন্ম এর কাহিনী উল্লেখ করছেন যে আমি মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি, তার জননীর প্রতি আমি ওহী করলাম। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। আমি মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি ওহী করলাম, হে উম্মে মুসা, তুমি মন ভরে তোমার ছেলেকে দুধ পান করাও, কোনো ভয় কোনো টেনশন নাই, ফিরআউন তোমার ছেলেকে জবাই করে ফেলবে, শেষ করে ফেলবে, এই চিন্তা তুমি করিও না। আর যদি তোমার ভিতরে বেশি পেরেশানি হয় তাহলে তুমি মুসাকে পানিতে ফেলে দাও। পানিতে ফেললে সাধারণত আমাদের চোখ দ্বারা আমরা দেখি বাচ্চা মারা যায়, ডুবে যায়, কিন্তু আল্লাহর প্রতি কেমন ঈমান উম্মে মুসার। আল্লাহ বলছেন পানিতে এই ছেলেকে যদি তুমি রেখে দাও তাহলে এই ছেলেটা মারা যাবে না, বরং সে বেঁচে যাবে। ফাইদা খিফতে আলাইহি উম্মে মুসা, তোমার যদি বেশি ভয় থাকে তাহলে ছেলেকে তুমি পানিতে ফেলে দাও। ওয়ালা তাখাফি, ভয় করিও না, ওয়ালা তাহজানি, চিন্তিত হইও না, বিষণ্ণ হইও না, কারণ ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এই মুসাকে আমি, হে উম্মে মুসা, তোমার নিকট ফিরে আনবো। শুধু এই মুসা পানি থেকে তোমার নিকট ফিরে আসবে তা নয়, বরং এখন তোমার কাছ থেকে সে একটি বাচ্চা হয়ে যাচ্ছে, তোমার নিকট সে নবী রাসূল হয়ে ফিরে আসবে। এটি হচ্ছে তার জন্মের কাহিনী, লম্বা কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপর মুসা আলাইহিস সালামের যৌবনের কাহিনী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম যখন তার যৌবনের পরিপূর্ণতায় পৌঁছলেন, নবী হওয়ার আগের কাহিনী, যখন তার বয়স 25 বছরের মতো ছিল। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম যখন তিনি যৌবনের পরিপূর্ণতায় পৌঁছলেন, পরিপূর্ণ যুবক হলেন, আমি তাকে হুকুম দিলাম, ইলম দিলাম, প্রজ্ঞা দিলাম, জ্ঞান দিলাম। তিনি তার এলাকায় ঢুকলেন, দেখলেন দুইজন ঝগড়া করছে, একজন তার দলের, একজন তার বিরোধী। যিনি তার দলের ছিল, তার বংশের ছিল, সে মুসা আলাইহিস সালামের নিকট সাহায্য চাইল। মুসা আলাইহিস সালাম তার পক্ষ নিয়ে যে তার বিরোধী ছিল তাকে একটু ঘুষি মারলেন, ওই লোকটি জায়গায় মারা গেল। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট ইস্তিগফার করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। এভাবে মুসা আলাইহিস সালামের যৌবনে এই কাহিনীটি লম্বা করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপর মুসা আলাইহিস সালাম যখন তিনি নবী হলেন, তারপর যখন তিনি বয়স্ক হলেন, তিনি তার উম্মতকে দাওয়াত দিচ্ছেন, তার উম্মত কীভাবে বিরোধিতা করলো। বিভিন্ন সূরা আল্লাহ তাআলা লম্বা করে কাহিনীগুলো উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে ইমানদারেরা, তোমরা ওই সকল লোকদের মতো হইও না যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। তিনি নবী ছিলেন, শেষ বয়স পর্যন্ত তারা তাকে কষ্ট দিয়ে গেছে, তোমরা তাদের মতো তোমাদের নবীকে কষ্ট দিও না। তারা মুসা আলাইহিস সালাম যখন তিনি মুরব্বী হলেন, বয়স্ক হলেন, তাকে কত কষ্ট দেওয়া হয়েছে বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এমনকি মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর কী হয়েছে সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মুসা। আল্লাহ তাআলা বলেন, সে কাহিনী কি তুমি জানো? মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর কি হয়েছে? বানু ইসরাঈলরা তখন মুসা আলাইহিস সালামের পরে যে নবী ছিলেন, সেই নবীকে গিয়ে বলল, হে নবী, আমাদের জন্য একজন বাদশাহ আপনি নিয়োগ করুন। ইজআল লানা মালিকান, ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আমরা আল্লাহর পথে লড়াই করতে চাই, তো কার ঝান্ডার অধীনে আমরা জিহাদ করব? আপনি আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ করুন। পরবর্তীতে লম্বা কাহিনী, তালুত বাদশাহ হলেন। তারপর তারা জালুতের বিরুদ্ধে
সেই যুগে যে তাগুত ছিল, জালুতের বিরুদ্ধে তারা জিহাদ করলো এবং ওয়াকাতালা দাউদ জালুত, তালুত যে বাদশা ছিলেন তার বাহিনীর মধ্যে এক ব্যক্তির নাম ছিল দাউদ। ওই দাউদ জালুতকে হত্যা করলেন। এই দাউদ পরবর্তীতে তিনি নবী হলেন, দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, আমি তাকে নবী বানিয়েছি, আমি তাকে ইলম দিয়েছি। তিনি কারি ছিলেন, জাবুর অত্যন্ত সুন্দর কণ্ঠে তিনি তিলাওয়াত করতেন। তো মূসা আলাইহিস সালামের পরে কি হয়েছে সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাম সফরে গিয়েছিলেন, যেটাকে শিক্ষা সফর বলা হয়, রিহলা তালিমিয়া, শিখার জন্য সফর। সেটাও কোরআনের মধ্যে সূরাতুল কাহফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা সফর করি বিনোদনের জন্য, সেলফির জন্য, ফটো উড়ানোর জন্য, একটু সময় টাইম পাসের জন্য। সফর করতে হবে, পৃথিবীতে ভ্রমণ করতে হবে শিখার জন্য। মূসা আলাইহিস সালাম সফর করেছেন শিখার জন্য। সূরাতুল কাহফে লম্বা করে আল্লাহ তাআলা কাহিনী উল্লেখ করেছেন যে মূসা আলাইহিস সালাম হযরত খাদিরের কাছ থেকে শিখার জন্য তিনি কীভাবে সফর করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। লম্বা করে আল্লাহ তাআলা কাহিনী উল্লেখ করেছেন কিভাবে মূসা আলাইহিস সালাম শিখার জন্য এই সফরটি করেছেন। মূসা আলাইহিস সালামের মায়ের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে মূসা স্মরণ করো যখন আমি তোমার মায়ের প্রতি ওহী করলাম, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, তোমার মায়ের প্রতি আমি যখন ওহী করলাম, হে উম্মে মূসা ভয় পাইও না, তোমার সন্তানকে পানিতে ঢেলে দাও। তারপর মূসা আলাইহিস সালামের বোনের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, হে মূসা স্মরণ করো যখন তোমার মা তোমাকে পানিতে ফেলে দিল একটি বক্সের মধ্যে রেখে, তারপর ওইদিকে আসিয়া যখন তোমাকে নিয়ে নিল, ফিরআউন সে সিদ্ধান্ত নিল তোমাকে হত্যা করে ফেলবে, কিন্তু তার স্ত্রী আসিয়া বারণ করলো তাকে হত্যা করা যাবে না, তাকে আমরা আমাদের সন্তান হিসাবে রাখবো বা তার কাছ থেকে আমরা উপকৃত হব। কিন্তু মূসা এমন একটি পরিস্থিতি হলো, তুমি ভূমিষ্ঠ হয়েছ, দুগ্ধপুষ্য, এই বাচ্চা কারো দুধ গ্রহণ করছে না। আসিয়া পেরেশান হয়ে গেল, বিভিন্ন নারীদেরকে আনা হলো, কারো দুধ মূসা যখন গ্রহণ করছিলেন না, তখন আল্লাহ তাআলা এই দিকে মূসা আলাইহিস সালামের বোনকে ঘর থেকে বের করে দিলেন। যেতে যেতে ফিরআউনের প্রাসাদ পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। সেখানে গিয়ে বললেন, আমি তোমাদেরকে এমন একটি নারীর সংবাদ দিব যে নারীর নিকট যদি তোমরা এই বাচ্চাটাকে নিয়ে যাও, ওই মহিলার, ওই নারীর দুধ এই বাচ্চা গ্রহণ করবে। সে নারী হচ্ছে উম্মে মূসা, মূসা আলাইহিস সালামের মা। তো বোন যে ঘর থেকে বের হলেন, ফিরআউনের প্রাসাদে গেলেন, আল্লাহ তাআলা উখতে মূসা, একদিকে উম্মে মূসা, অন্যদিকে উখতে মূসা, মূসা আলাইহিস সালামের মায়ের কথা উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালামের বোনের কথাও উল্লেখ করেছেন। আবার মূসা আলাইহিস সালামের একজন খাদিম ছিলেন, ওই যে শিক্ষা সফর যেটা একটু আগে বললাম, ওই শিক্ষা সফরে তিনি একা যাননি, সাথে একজন খাদিম, তার একজন সেবক তার সাথে গিয়েছিলেন। ওই খাদিমের কথাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আবার মূসা আলাইহিস সালামের একজন উস্তাদ ছিলেন ওই সফরে, যার নাম হচ্ছে হযরত খাদির। ওই উস্তাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে মূসা আলাইহিস সালামের এই উস্তাদকে আমি অনেক ইলম দিয়েছি, ওই ইলম থেকে শেখানোর জন্য আমি মূসা আলাইহিস সালামকে তার উস্তাদের নিকট পাঠিয়ে দিলাম। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আবার মূসা আলাইহিস সালামের স্ত্রীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাম যখন ওই এক ব্যক্তিকে, তার অনিচ্ছাকৃত যখন ওই ব্যক্তি মারা গেল, তখন ফিরআউন এরা চক্রান্ত করলো যে মূসাকে হত্যা করতে হবে। গোপনে এক ব্যক্তি এসে মূসা আলাইহিস সালামকে বললো যে তারা ষড়যন্ত্র করছে, আপনাকে হত্যা করবে, আপনি এখান থেকে বের হয়ে যান। তিনি মিশর থেকে বের হয়ে গেলেন, মাদিয়ানে গেলেন। সেখানে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে তার বিবাহ হলো। তো শুআয়ব আলাইহিস সালামের যে মেয়ে, মূসা আলাইহিস সালামের স্ত্রী, ওই স্ত্রীর কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে সেখানে গিয়ে মূসা আলাইহিস সালাম তার শ্বশুরের শুআয়ব আলাইহিস সালামের যে বকরি ছিল এগুলো তিনি রাখতেন। 8 বছর থেকে 10 বছর পর্যন্ত চুক্তি হলো যে আপনি খেদমত করবেন, তারপর আপনি আমার, এটা হচ্ছে মহারানা হিসাবে। এবং ওই মেয়ের সাথে তিনি বিবাহে আবদ্ধ হলেন। যখন তার খেদমত শেষ হলো, তখন স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশরে ফিরে আসছেন। এই স্ত্রীর কাহিনী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করলেন। পথে এত ঠান্ডা ছিল, আবার খুব অন্ধকার ছিল, মিশরের পথ তিনি খুঁজে পাচ্ছেন না। দূর থেকে তিনি দেখলেন ওখানে আগুন জ্বলছে, ওই আগুনের ওখানে গেলেন এবং ওটাই ছিল তুর পাহাড়।
সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে নবী করে ফিরআউনের নিকট পাঠালেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, না হে আল্লাহ, আমি যে ফিরআউনের কাছে যাব, ওখানে স্ত্রী অপেক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম তার স্ত্রী হাজারকে মক্কার অনুর্বর ময়দানে রেখে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে যে রেখে গেলেন, আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠালেন, তিনি চলে গেলেন। আমাদেরকে যখন দিনের কোনো একটি কথা বলা হয়, আমরা কত অজুহাত পেশ করি, আমরা কত ধরনের ওজর আপত্তি আমরা পেশ করি। মুসা আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে ঠান্ডার মধ্যে অন্ধকারে রেখে ওই পাহাড়ের দিকে গেলেন, আগুনের দিকে, যে এই আগুন থেকে কোনো গরম মানে একটু আগুন যদি আমি নিয়ে আসতে পারি তাহলে এই ঠান্ডার সময় আমাদের কাজে আসবে বা পথ দেখার জন্য আলোর ব্যবস্থা হবে। ওই তুর পাহাড়ে, ওই আগুন ছিল তুর পাহাড়ে, সেখানে আল্লাহ তাআলা তাকে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা ফিরআউনের নিকট যাও, সে তাগুত হয়েছে, সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম সেখান থেকে ফিরআউনের দিকে চলে গেলেন। কোরআন আর আলোচনা করে নাই যে তার স্ত্রী কী হলো। তার মানে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পাঠালেন ফিরআউনের দিকে, মুসা আলাইহিস সালাম আর পিছনের দিকে ফিরে তাকাননি। তাহলে কোরআনের মধ্যে মুসা আলাইহিস সালামের মায়ের কথা, মুসা আলাইহিস সালামের বোনের কথা, মুসা আলাইহিস সালামের খাদিমের কথা, মুসা আলাইহিস সালামের স্ত্রীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর গুরুত্বপূর্ণ যার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালামের ভাইয়ের কথা। মুসা আলাইহিস সালাম তারা দুই ভাই ছিলেন, তিনি ছিলেন ছোটো ভাই, আর বড় ভাইয়ের নাম ছিল হারুন আলাইহিস সালাম। আলোচনায় আল্লাহ তাআলা তার নামও নিয়েছেন, সুম্মা আরসালনা মুসা ওয়া আখাহু হারুন বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি আয়াত দিয়ে, সুস্পষ্ট প্রমাণ দিয়ে। তার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। একটি প্রশ্ন জাগতে পারে, সেটি হচ্ছে আমরা জানি যে ফিরআউন, যেটা একটু আগে আমি বললাম, সে আইন জারি করেছিল বানু ইসরাঈলের প্রত্যেক ছেলে সন্তানকে কী করতে হবে, হত্যা করতে হবে। তাহলে মুসা আলাইহিস সালাম ওই হত্যা থেকে কীভাবে বাঁচলেন, ওই কাহিনী বিস্তারিতভাবে কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। যে উম্মে মুসা তাকে পানিতে ফেলে দিলেন, ওখান থেকে কিভাবে তিনি বেঁচে গেলেন। তো হারুন আলাইহিস সালাম কীরকম বাঁচলেন, তার ভাই যে হারুন আলাইহিস সালাম ছিলেন তিনি কীভাবে বাঁচলেন? এর উত্তর হচ্ছে তাফসিরে এসেছে যে যখন প্রতি বছর ফিরআউন হত্যা করা শুরু করলো বানু ইসরাঈলকে, অনেক বছর চলে যাওয়ার পর তার যারা 5টা গোলাম ছিল, তার আশেপাশে যারা ছিল, তারা এসে ফিরআউনকে বললো, হে ফিরআউন, তুমি যেভাবে সমানে বানু ইসরাঈলকে হত্যা করছো, 10, 20, 30, 50, 100 বছর পর আমাদের সেবা কারা করবে? বানু ইসরাঈল বর্তমান যে প্রজন্ম আছে তাদের সব ছেলেরা তো মারা যাচ্ছে, পরবর্তীতে এক সময় তো আমাদের কাজ আমাদেরকে করতে হবে, তো আমাদের তো কিছু গোলাম লাগবে, আমাদের কিছু সেবক লাগবে, খাদিম লাগবে। তো এক কাজ করো, 1 বছর হত্যা করো আর 1 বছর ছেড়ে দাও। তো যে বছর ফিরআউন সিদ্ধান্ত নিল যে 1 বছর বানু ইসরাঈলকে আমরা ছেড়ে দিব, তাদের ছেলে সন্তান হলে জবাই করব না, পরের বছর আমরা জবাই করব। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম থেকে 1 বছর বড় ছিলেন। যে বছর সে হত্যা করতো না, এমন 1 বছর হারুন আলাইহিস সালাম জন্ম হয়েছে, ফলে আর সমস্যা হয়নি। আর পরের বছর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার কারণে উম্মে মুসা সমস্যায় পড়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সমস্যা থেকে উত্তীর্ণ করে মুসা আলাইহিস সালামকে শুধু বাঁচিয়েছেন তা নয়, তাকে নবী করে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে ফেললেন। মুফাসসিরিন ইকরাম বলেন যে পৃথিবীর ইতিহাসে ভাই ভাইয়ের জন্য অনেক তার অবদান থাকে। একজন ভাই তার ভাইয়ের জন্য অনেক কিছু চেষ্টা করে, যেমন আমরা কাতারে আসলে ভাইকে কাতারে আনার চেষ্টা করি, তার জন্য একটি কাজের ব্যবস্থা করার চেষ্টা করি, নানা ধরনের ভাই তার ভাই উপকার করার চেষ্টা করে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভাই ভাইয়ের কাজে এসেছে হারুন আলাইহিস সালামের কাজে তার ভাই মুসা আলাইহিস সালাম এসেছেন। সেটি হচ্ছে মুসা আলাইহিস সালাম দোয়া করে তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার ভাইয়ের কি উপকার করেছেন? তার জন্য একটা চাকরি বন্দোবস্ত করে দিয়েছেন, কাতারের একটি ভিসার বন্দোবস্ত করে দিয়েছেন, একটি জায়গা কিনে দিয়েছেন, একটা ঘর বানিয়ে দিয়েছেন। আর মুসা আলাইহিস সালাম কি করেছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। হে আল্লাহ, আপনি আমাকে পাঠাচ্ছেন ফিরআউনের নিকট, সে তো এক তাগুত, স্বৈরাচার, ফেসিস্টার, তার সামনে যে আমি কথা বলবো, আমি একা না গিয়ে আপনি আমার ভাই হারুনকে আমার ওয়াজির, আমার সহযোগী আপনি বানান। কারণ হারুন আলাইহিস সালামের একটা যোগ্যতা আমি মুসার চেয়ে একটু বেশি, সেটা হচ্ছে ও আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। মুসা আলাইহিস সালামের চেয়ে হারুন আলাইহিস সালামের ভাষা, কথা বলার যোগ্যতা বেশি ছিল। তিনি প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারতেন, সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করতে পারতেন, তার আলোচনা, তার ভাষণ, তার বক্তৃতা আকর্ষণীয় ছিল। তো হে আল্লাহ, যেহেতু ফিরআউনের নিকট আমরা যাচ্ছি, তার এত বিশাল প্রাসাদ, ওখানে গিয়ে তো আমরা গেলে তো এমনি অজ্ঞান হয়ে যাবো, সেখানে কথা বলবো কি? তো এত বড় এক জালিম,
আর আমি অনেক বছর আগে তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, তারা তো উৎপেতে বসে আছে, তারা আমাকে খুঁজছে, সেখানে আমি দাওয়াত কীভাবে পেশ করবো? এজন্য আমার ভাইকে আমার সাথে আপনি নবী করে পাঠান। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ক্বাদ উতীতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা তোমার দোয়া কবুল করলাম, ভাইকে নবী বানালাম। ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুনা নাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমি দয়া করে মূসা আলাইহিস সালামের জন্য আমি তার ভাই হারুনকে আমার রহমত, দয়া, অনুগ্রহ আমি তাকে নবী বানিয়ে ফেললাম। তাহলে এটি ভাই ভাইয়ের উপর কত বড় অবদান। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মূসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি যে কয়জন নবী নির্যাতিত হয়েছেন এর মধ্যে একজন হচ্ছেন মূসা আলাইহিস সালাম। ফিরআউন দ্বারা নির্যাতিত হয়েছেন, পরবর্তীতে তার কওম বনু ইসরাঈল দ্বারা নির্যাতিত হয়েছেন। বুখারী মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু মূসা ক্বাদ উযিয়া বিআকসারা মিন হাযা ফাসাবারা। মূসা আলাইহিস সালাম অনেক নির্যাতিত হয়েছেন কিন্তু তিনি সবর করেছেন। উম্মতের দিক দিয়ে মূসা আলাইহিস সালাম হচ্ছেন সেই সকল নবীদের একজন যাদের উম্মত সবচেয়ে বেশি। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উরিদাত আলাইয়াল উম্মাম, আমার সামনে উম্মতদেরকে আমার সামনে পেশ করা হলো, পর্দা সরিয়ে দেওয়া হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগুলো দেখলেন। ফারাআইতুন নাবিয়্যা ওয়া মাআহুর রুহাইত, আমি দেখলাম কোন নবী তার সাথে মাত্র কয়েকজন উম্মত। ওয়ান নাবিয়্যা ওয়া মাআহুর রাজুল ওয়ার রাজুলান, কোন নবীর সাথে মাত্র একজন বা দুইজন উম্মত। ওয়ান নবী ওয়া লাইসা মাআহু আহাদ, এমন কোন নবী আছেন তাদের সাথে কেউই নাই। ইদরুফি আলী সাওয়াদুন আযম, হঠাৎ আমার সামনে আমি দেখলাম একজন নবী, তার সাথে অনেক উম্মত। আমি ভাবলাম ফাযানানতু আন্নাহুম উম্মতি, এরা বোধহয় আমার উম্মত। তখন বলা হলো, না, হাযা মূসা আলাইহিস সালাম ওয়া কওম, এরা হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মত। ওয়ালাকিন উনজুর ইলাল উফুক, অন্যদিকে আপনি তাকান। তারপর আমি দেখলাম আগেরটা থেকে এটা আরও বড় এক উম্মত, বিশাল এক উম্মত। বলা হলো হাযিহি উম্মতুকা, এরা হচ্ছে আপনার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সংখ্যা সবচেয়ে বেশি, আর মূসা আলাইহিস সালামের সংখ্যা একবারে কম না, তার উম্মতের সংখ্যাও অনেক বেশি। আমাদের উপর মূসা আলাইহিস সালামের বড় একটি অবদান হচ্ছে যে আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। সহিহ মুসলিম এসেছে, মেরাজের রাতে মূসা আলাইহিস সালাম বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট যান এবং 5 ওয়াক্ত কমান, 45 হলো, আরও 5 ওয়াক্ত কমান, 40 হলো, আরও 5 ওয়াক্ত কমান, করে করে তিনি 5 ওয়াক্ত এনেছেন। এটা মূসা আলাইহিস সালামের অবদান আমাদের উপর। তারপর আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আমি আল্লাহ যেটা বলি আমার কথা চেঞ্জ হয় না, 50-50ই থাকবে। আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, একে 10, তো 5 10 কত হয়? 50 হয়। আমরা আদায় করবো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ সওয়াব দিবেন 50 ওয়াক্ত নামাজে। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কারণ এখানে আমাদের জন্য অনেক কিছু শেখা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।